হ্যালো বন্ধুরা, আমরা আবারও শেষমেশ দেখতে পারবো যে দীপা এবং রূপা চলে আসা মাত্রই যেন নতুন একটি বিপদের সম্মুখীন হতে হয়েছে দীপা এবং রূপাকে। তারপর যখন তারা আবার দুজন বাড়িতে ফিরে আসে, ঠিক তখনই কিন্তু বাড়িতে দুজন লোক এসে দীপাকে বলতে থাকে যে দীপা দীপা তুমি তাড়াতাড়ি করে হোটেলের মধ্যে চলো, তোমার হোটেল পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তুমি যদি এখনই তোমার হোটেলের মধ্যে না যাও তাহলে তো হয়তো বা সম্পূর্ণটাই ভিজে যা তুমি যদি এখনই তোমার হোটেলের মধ্যে না যাও তাহলে সম্পূর্ণটুকুই পুড়ে যাবে। এমন কথা শুনে যেন বেশ অনেকটাই ভেঙে যায় দীপা, দৌড়ে চলে যায় সেই হোটেলের দিকে। তাহলে কে এই আগুনটা জ্বালিয়েছে নাকি নিচ থেকে চলেছে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডে শুরুতে দেখতে পারবো যে সেই দীপা এবং রূপা যখন বাড়িতে ফিরে আবারও তার বাবার সঙ্গে অর্থাৎ রূপা তার বাবার সঙ্গে কথা বলতে থাকে, ঠিক তখনই কিন্তু দুজন লোক এসে দীপাকে বলতে থাকে যে এখনই চলো, তোমার হোটেল সম্পূর্ণটাই পুড়ে যাচ্ছে। তখন যেন দীপা দৌড়ে যেয়ে দেখতে থাকে যে আসলে তো পুরো হোটেলটাই পুড়ে যাচ্ছে। কে এমনটা করেছে? শত্রুমি নাকি নিজের ইচ্ছা থেকে এমনটা হয়েছে তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে